আসসালামু আলাইকুম। অলরেডি আজকে দেখাবো আরেকটা জিনিস। আমি তখন ক্যামেরার পিছনে ছিলাম, তোমার সামনে যাইতেছি। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করতেছেন, অনেকভাবে বুঝাইতেছেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন। যার যেরকম ইচ্ছা সেরকমই আমার সাথে বলতেছেন বা করতেছেন, বা বলতেছেন যে এভাবে এভাবে করেন। তো আমি আমার নিয়মে কাজটা চালাই যেতে হবে ভাই। আমি আপনাদের নিয়মে কাজ চালাই গেলে আমি কিছুই পাবো না রেজাল্ট। তো আজকে দেখানো হবে যে এসি ভোল্টেজ কত বাইরেতেছে সেটা, তারপর এসিকে যে আমি কনভার্ট করে ডিসি করব সেটা থেকে কত বাইরেতেছে সেটা। তো যেহেতু আমার ডিভাইস, আমার সব কিছু আমি বলতে পারবো যে এখানে কি হচ্ছে না হচ্ছে। তারপরে যাবো যে লোডের মধ্যে কিন্তু এই পদ্ধতিতে যাব না। আগে যেরকম কাবলিং সিস্টেম ছিল ওই পদ্ধতিতে গেলে একটু ভালো হয়, ওই পদ্ধতি দিয়েও যাওয়ার চেষ্টা করতেছি। তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাতে পারবেন। তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন, ভাই এটা কিভাবে হচ্ছে, ওইটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। আমি আমার নিয়মে কাজটা চালাই যেতেছি, আপনারা আপনাদের নিয়মে কাজটা চালাই যাবেন যারা করতেছেন। তো আজকে দেখাবো যে কি আপনাদেরকে ভোল্টেজটা আমার এসি থেকে কত বাইর হচ্ছে এবং ডিসিতে কত হচ্ছে সেটা, এটা কি বাড়তেছে কমতেছে সেটা দেখানো হবে। তো নানা রকমের প্রশ্নের উত্তর আমার দিতে হইতেছে বা আমি বুঝাইতেছি আমার নিয়ম, আমি কাজটা করতেছি। এক একজন এক এক নিয়মে করতেছে, এক একজন এক এক নিয়মে রেজাল্টটা পাইতেছে। তো যেহেতু এক একজন এক এক নিয়মে করতেছে, রেজাল্টটা পাইতেছে, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আমি করতেছি যে আমার নিয়মে, আপনারা করতেছেন যে আপনাদের নিয়মে। তো আরেকটা কথা বলি, আবার অন্যজন অন্য মাইন্ড করতে পারেন। এখানে আমি 3 ফেসের মধ্যে 2টা ফেস ইউজ করবো, যে আরেকটা ফেস খোলা থাকবে। এখন আমি একটি ফেসটা লাগাই নাই, তো এটা লাগানোর পরে আপনাদেরকে রেজাল্টটাও দেখাবো। তো এখন ডিসিতে কি ভোল্টেজ বাড়তেছে নাকি কমতেছে সেটাও আপনারা দেখতে পারবেন। তো যেহেতু আমি কাবলিংটা কালকে আপনাদেরকে দেখাইতে পারি নাই, আজকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোরও চেষ্টা করব কোন জায়গায় কী হবে না হবে সেটা। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে এখন করতেছেন। আপনাদের নিয়ম আপনারা প্রশ্ন করতেছেন, আমার নিয়ম আমি কাজটা চালাই যেতেছি। তো প্রবাসী ভাইরা কিন্তু বলতেছে যে ভাই না, আপনি ধীরে 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 আগাই যান, দেখেন কতটুকু করতে পারেন বা কি করতে পারেন। তো আমি যখন কাজগুলা করি, এখানে অনেক হিসাব কিতাব করার পরে আমি কাজগুলা করতেছি বা বোঝার পরে করতেছি। তো আমার আরেকটা অল্টারনেটর ছিল, আরেকটা মোটর ছিল, ওইটাতে আমার এম্পিয়ার বেশি খাইতো। এরকম স্টার্ট করলে 3 এম্পিয়ার খাই ফেলতো। তো এখন আমি দেখবো যে কোনটা আমার এম্পিয়ার আগে বেশি খাইতো এখন কম খাইতেছে, সেটা বড় কথা না। আমার লোডে যায় কি পাইতেছি না পাইতেছি সেটা হচ্ছে যে মূল উদ্দেশ্য। তারপর নানা রকমের আমাকে প্রশ্ন করতেছেন ফোন করে করে। অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করতেছেন, আমিও উত্তর দিতেছি, ওনারা আমাকে উত্তর দিতেছে, আমিও উত্তরের আশায় আছি বা দেখাচ্ছি আমিও আমার মতো করে করে, আপনারাও দেখাইতেছেন আমাকে। তো এভাবে হচ্ছে যে কাজের নিয়ম এবং এভাবে হচ্ছে যে কাজের গতি। তো আমি যদি আপনাদেরকে কাজের গতিটা না দেখাই বা না বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি প্র্যাকটিক্যালে করতেছি বিদায় আপনারা বুঝতে পারতেছেন বা দেখতে পারতেছেন, এটাই কথা। তো আমি প্র্যাকটিক্যালে করার পরে আপনাদেরকে দেখানো উচিত হচ্ছে যে কেন আমি যে কেন দেখাইতেছি বা কিভাবে দেখাইতেছি, এটা আপনারা বুঝতেছেন বা জানতেছেন। আর অনেক প্রবাসী ভাইরা কিন্তু এগুলো নোট করতেছে আমার কালকের অনুযায়ী বা পরশু দিন অনুযায়ী, এর আগের দিনের অনুযায়ী তারা কিন্তু আমাকে এখন মোটামুটি প্রশ্ন করতেছে। অনেক প্রবাসী ভাই আছে, আমাকে ওনাদের এখন সময় দিতে হয় বা কথা বলতে হয়, তারা কিন্তু আমাকে এগুলো নোট করতেছে যে এগুলো আমি বুঝতেছি। কথার আর কাজের সাথে কিছু কিছু মিল থাকে অনেক টাইমের মধ্যে। তো
তো উনি আমাকে বলতেছে ভাই আপনি যখন ফোন করেন বা আমরা ফোন করি আপনি তো রিসিভ করেন, অন্য অন্য মানুষে তো ভাই ফোন রিসিভ করেন। তো ওনাদেরকেও আমি বলছি ভাই ওনাদের কাজ ওনারা করতেছে, আমার কাজ আমি করতেছি, আমার নিয়মটা ওনাদের চেয়ে আলাদা। তো ওনারা বলতেছে ভাই আপনার কাছে কি এসি মোটর আছে বা ডাইরেক্ট সরাসরি এসি মোটর, বাইরে যে এরকম কোনো মোটর আছে? ওইটাও আছে, ওইটাও দেখতে পারবেন। এটা ধাপে ধাপে আমি দেখাবো, যেহেতু আমি কাজগুলা মূলত করেই যাইতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোরও চেষ্টা করতেছি, সবগুলো দেখতে পাবেন। তো আপনাদেরকে কেন বলতেছি যে আমার নিয়ম আমি কাজগুলা করতেছি, আপনারা শুধু আমাকে উৎসাহ দিয়ে যাবেন। এখন যেরকম উৎসাহ দিতেছেন ওই উৎসাহটা কিন্তু আমার জন্য অনেক কিছু। এখন কাজ করতেছি যে প্রবাসী ভাইরা যেভাবে একটা উৎসাহ দিতেছে, এটার জন্য আমার জন্য অনেক কিছু। এইখানে আমি দেখতেছি যে আমার উৎসাহের মধ্যে 5 জনের মধ্যে 3 জন ভালো মন্তব্য করে, 2 জন খারাপ মন্তব্য করে। তাইলে এই জিনিসটা হচ্ছে আমার অনেক কিছু। আমি কাজ করতেছি সেটা বড় কথা না, আমি জিনিসগুলো ব্যবস্থা করছি সেটা বড় কথা না। আমার উৎসাহটা যদি আমি না পাইতাম প্রবাসী ভাইদের, তাহলে কাজটা আমি এতটুকু আগাইতে পারতাম না। আমি মাঝে মধ্যে ওই জিনিসগুলো চিন্তা করি বা বোঝার পর আমি চিন্তা করি যে কিরে ওনারা তো আমাকে উৎসাহ দিতেছে ওইভাবেই। তো আমি যে কাজগুলা করতেছি বা ডিভাইসগুলো দেখাচ্ছি, আপনাদেরকে বুঝাইতেছি বা জানাইতেছি, আমার নিয়মে আমি কাজগুলা করে যেতেছি। তো যেহেতু আমার নিয়মে আমি কাজগুলা করে যাইতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি, এক একজন অন্য অন্য মন্তব্য করতেছে বা এক একজন এক একভাবে বোঝানোর চেষ্টা করতেছে। নানা রকমের মন্তব্য থেকে আমার ওইখান থেকেও কিছু প্রশ্ন বাছে নিতে হয়। ওনারা যে আমাকে বলছে কেন বলছে বা কি কারণে বলছে, একজন আমাকে খারাপ বলছে এটা কি কারণে বলছে, ওইগুলো আমার তথ্যগুলো বাইর করতে হয়। ওইখান থেকে বাইর করার পরে আমি রেজাল্টটা পাই, আর রেজাল্টটা ওইখান থেকে নেওয়ার পরে আমি আমার তথ্য অনুযায়ী আমি আগাইতে থাকি। এটা হচ্ছে যে কাজের নিয়ম, এটা হচ্ছে যে কাজের গতি। তো যখন আমি কাজগুলো আমার মনোযোগ দিয়ে করি, আমার মতো করে আমি করতেছি এখন কাজ। এখন কারো মন্তব্য নিয়ে আমি কাজ করতেছি না, আমার হিসাবে আমি কাজগুলো করতেছি, আমার হিসাবে আমি আপনাদেরকে রেজাল্টগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। অনেক ভাই আমাকে বলতে পারেন ভাই এটা কিভাবে করতেছেন, ওটা কিভাবে করতেছেন, এটা কিভাবে করলেন। তো আমি আমার নিয়মে করার পর আমি কিন্তু আপনাদেরকে রেজাল্টগুলো দেখাইতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি আমার সামগ্রী অনুযায়ী। তো এটা হচ্ছে যে কাজের গতি, এটা হচ্ছে যে কাজের নিয়ম। এইভাবে যদি না করি কাজের কোনোদিনও রেজাল্ট আমি বাইর করতে পারবো না, আপনারাও দেখতে পারবেন না। তো অনেকক্ষণ আমি ক্যামেরার সামনে ছিলাম, এখন আমি অসুস্থ শরীর নিয়েও ভিডিও করতেছি, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো এখন দেখাবো যে আমার ডিভাইসগুলো, এসি ডিভাইস, ডিসি ডিভাইস কীভাবে ফিটিং করছি বা কীভাবে করব সেগুলা। তারপর দেখাবো যে আমার মেশিনটা স্টার্ট করে আমার কত ভুল বাইর হচ্ছে না বাইর হচ্ছে সেগুলা। তো আমার এসি মিটারটা ফিটিং করে দেখাই রাখবো, ডিসি মিটারটা আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি কাজ করতেছি যে আপনারা বুঝে নিচ্ছেন যে আমি প্র্যাকটিক্যালে কাজগুলো যে করতেছি সেটা। তারপর আমার এখানে দেখবো আমি হালকা পাতলা লুট দিয়ে কি হয় না হয়, কোন জায়গায় ফল দেখা যাইতেছে কোন জায়গায় ফল দেখা যাইতেছে না, সব ততরূপ জিনিসগুলা আমি এখান থেকে খুঁজে 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 বাইর করতে হবে। বাইর করার পর হচ্ছে আমার কাজটা, আমি হুট করে একটা জিনিস করে ফেললাম এটা হইলে হবে না। আমার কাজের রেজাল্ট দিবে যে কি, আমার কাজে দিবে যে রেজাল্ট, আমি দিতে পারবো না, আপনাদেরকে রেজাল্ট দেখাতে পারবো না। আমার কাজে যদি না হয় তাহলে তো আমি কিছুই করতে পারবো না। এটা হচ্ছে যে কাজের নিয়ম, এটা হচ্ছে যে কাজের গতি। হ্যাঁ আমি কাজ চালাই যাইতে হবে, কাজে বলবে যে আমার কি হচ্ছে না হচ্ছে সেটা। যেমন আমি আগে ওই অল্টারনেটরটা চালু করলে বা মোটরটা চালু করলে আমার এম্পিয়ার খাইতে হচ্ছে 3-4 এম্পিয়ার, তাইলে ওই জায়গার মধ্যে আমার এখন মোটরটা চালু করার পরে বেল লাগানোর পরে আমার ডিভাইসটা ঘুরানোর পরে খাইতেছে যে 1 এম্পিয়ার 0.2, তাইলে কোথায় 3-4 এম্পিয়ার আর কোথায় 1 এম্পিয়ার 0.2, এটা তো আপনারা বুঝতেছেন।
অর্ধেকের চেয়ে কম কমাইছি নাকি, এটা আপনারা হিসাব করে আমাকে বলবেন। অনেক ভাই আমার কাছ থেকে এই জিনিসটা জানতে চাইছেন, প্রবাসী ভাইরা। আমার আগের ভিডিওতে আপনারা দেখবেন, লক্ষ্য করবেন কত এম্পিয়ার খাই, আর তারপর আজকে যে ভিডিও যেটা বানাইছি এটা তো আপনারা দেখবেন, দেখার পর আমাকে জানাবেন। তো ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে ফোন করেও জানাইতে পারবেন, কমেন্টের মধ্যেও জানাইতে পারবেন। এতক্ষণ আমি ক্যামেরার সামনে ছিলাম, এখন আবার পিছনে চলে যেতেছি, আপনাদেরকে ডিভাইসগুলো একটু দেখাই। এই দেখেন, এটা হচ্ছে আমার ডিভাইসটা আমি বানাইছি, যেটা বানাইছিলাম এটা আগের ভিডিওতে অনেকভাবে দেখছেন। এখন যারা নিত্য নতুন দেখবেন তারাও বুঝতে পারবেন। এখানে আমি অ্যাক্টিভেট ইউজ করছি যে দুইটা, এখানে কিন্তু 3 ফেজ লাইন, তাইলে দুইটা হইলে আমার দুইটা তারের মধ্যে আমি লাগাইতে পারছি। মনে করেন যে দুইটা, আমি একটু আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাই। এই দুইটা ফেজের মধ্যে দুইটা লাগছে, দেখেন এটা দুইটা ফেজ দুইটার মধ্যে লাগছে। এখানে আসি আমার ক্যাপাসিটরে ফিউড ডিসি করার জন্য, এই ক্যাপাসিটরটা লাগানো হয়েছে একদম ফিউড ডিসি করানোর জন্য। তাহলে দুইটা গেল। তাহলে এটা কেন লাগাইছি সেটা বুঝছেন আপনারা। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো আবার করবেন, সেজন্য এগুলো জিনিসগুলো দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি আসতেছি। তাইলে এই জিনিসগুলো সরাই ফেলি, যেহেতু আজকে কাজ করবো না কাজগুলা। তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, বোঝানোর চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করেন। দেখেন, তাইলে আসেন এবার আমি মূলত যে জিনিসটা আজকে দেখাবো সেই জিনিসগুলো একটু দেখেন আপনারা মনোযোগ দিয়ে। এটা হচ্ছে আমার ডিসি মিটার। ডিসি মিটারটা প্রয়োগ করছি কোথায় সেটা দেখতে হবে। এই ডিসি কানেকশন একটা, এই আর একটা ডিসি কানেকশন। তাইলে আমি ডিসি কানেকশন আরেকটা ওইটাও লাগাই দিলাম, বোঝানোর ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে সেটা বুঝে নেন। এটা হচ্ছে আমার ডিসি মিটারটা। এটা এই দেখেন, আমি ডিসি মিটারটা অন করলাম, দেখতেছেন না? যেহেতু এটা অন্ধকার, একটু রাখলে ভালো দেখতে পারবেন। এই দেখেন আমার ভোল্টেজটা উড়ে আসছে। তো এটা আমি এখন এসিতে দিব, যেহেতু আমার এটা এসি মিটার। এই দেখেন আমি এসিতে কানেকশন করছি। এসি মিটারটা এসিতে কানেকশন আছে, দেখেন এখানে এসি বাইরে হচ্ছে, এখান থেকে এসিতে কানেকশন রাখছি। তাইলে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এগুলো করছেন এতদিন, ভাই এসিতেও দেখাইন ডিসিতেও দেখাইন। তাইলে আমার দুটোটা মিটার এখন দেখা যাইতেছে কিনা আপনারা একটু বলবেন, জুম করে দেখাবো আপনাদেরকে। দুটোটা মিটার ক্লিয়ার দেখা যাচ্ছে আমার। তাইলে আমি এবার ডিভাইসটা স্টার্ট করি। দেখেন আমার ডিভাইসটা স্টার্ট হওয়ার সাথে সাথে এখানে ভোল্টেজ শো করতেছে অলরেডি, আপনারা দেখতেছেন 5 ভোল্ট। অনেক ভাই আবার প্রশ্নগুলা করেন বিদায় আমি জুম করে দেখাচ্ছি আজকে ভিডিওতে। তাইলে আমি আরেকটু বাড়াই, আমার মেশিনটা আরেকটু বাড়াচ্ছি। দেখেন আমি 10-এ রাখি, 8-এ চলে গেছে। দেখতেছেন অলরেডি আমার ভোল্টেজটা আমি 10-এ রাখছি। এখন 10-এ রাখার পরে আমি মিটারটা অফ করে দিলাম, অন করলাম। দেখেন এটা হচ্ছে আমার ডিসি ভোল্টেজ মিটার, এইটা ডিসি ভোল্টেজ মিটার, আর এটা হচ্ছে যে এসি ভোল্টেজ মিটার। ক্লাম মিটারটা হচ্ছে যে এসিতে লাগানো আছে, আর যেটা আমার ডিজিটাল মিটার এটা হচ্ছে আমার ডিসিতে লাগানো আছে। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন, আজকে আমি একটা জিনিস দেখাইতে আসছি। আমার এসিতে 9-10 থাকতেছে, ওইখানে কিন্তু 14 পাইতেছি।
9-10 থাকতেছে, আমার এখানে আমি পাইতেছি 14 ভোল্টেজ। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, এই কারণে আমি দেখাইতে আসছি। আমি যেহেতু ভোল্টেজটা দেখছেন, এখন আমার ডিভাইসটা দেখেন, ডিসি ডিভাইসটা দেখেন। এই আমার ডিসি মিটারটা কোথায় গেছে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ডিসিতে ঢুকছে। আমার রেকটিফায়ার থেকে কানেকশন হওয়ার পরে এটা আমার ডিসি মিটারের মধ্যে ঢুকছে। তারপর অ্যাসিডটা আপনারা দেখতেছেন, অ্যাসিড দুইটা কানেকশন অ্যাসিডে ঢুকছে। অ্যাসি ডিসি ভোল্টেজ গুলা দেখানো হচ্ছে আজকে। খুলে দিতাম। তো দেখতেছেন অলরেডি আমার অ্যাসিতে কত শো করতেছে, ডিসিতে কত শো করতেছে। তো এই জিনিসগুলো যদি বোঝা নাই দেখাই তাহলে কাজ হবে না। তারপর এটা তো দেখলেন, আরেকটা জিনিস আমি দেখাই আমার ভুল কোথায় আছে। এই দেখতেছেন যে আমার বেলটা লড়তেছে, দেখেন আমার বেলটা কিন্তু লড়তেছে। আমি যদি এখন যে কোনো কিছু লোড দিই অটোমেটিক আমার ভোল্টেজটা কমে যাবে। আমি যদি একবারে বাল্ব লোড দিই আমার ভোল্টেজটা কমে যাবে। কেন কমে যাবে? যে ওই যে আমার বেলটা লুজ, ওইটার কারণে। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন কিছু কাজ শেখার জন্য, বা যারা কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে এই কাজগুলা বলানো হচ্ছে। এই দেখেন এই বেলটা কত লুজ, দেখেন, দেখছেন কত লুজ। এটা লুজ থাকতে পারবে না, আমি হাত দিয়ে দেখাচ্ছি যে কেন এটা লুজ থাকতে পারবে না। দেখেন এটা কত উপরে উঠতে, দেখেন কেন লুজ থাকতে পারবে না। এটা লুজ যদি থাকে আপনার ভোল্টেজটা অটোমেটিক লোড দিলে মতো সাথে সাথে কমে যাবে। আমি এটা একটু প্রমাণ দেখাই দিই আপনাদেরকে। অনেক ভাই আমার কাছ থেকে আবার পরবর্তীতে জিজ্ঞেস করবেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, যারা আগে বুঝতো কাজগুলো, যারা করছে আগে, তারা আমাকে বেশিরভাগ এই প্রশ্নগুলা করে। তো দেখেন এই দেখছেন, এই দেখছেন প্রমাণটা। আমার কিন্তু মোটরটা ঘুরতেছে কিন্তু বেল লুজ ইয়া করতে পারতেছে না। দেখেন ওই আমার ওই মোটরটা ঘুরতেছে, দেখেন জুম করে আপনাদেরকে দেখায় একটু। এই দেখেন কত স্পিডে মোটরটা ঘুরতেছে, কিন্তু বেলটা ঘুরতেছে একদম স্লোতে। কেন? ওই যে বেল লুজ আছে। অনেক ভাই আমাদের আবারও দেখেন, কিন্তু আমার এদিকে বাল্বটাও জ্বলতেছে। দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করবেন। দেখেন কিন্তু আমার মোটর ঘুরতেছে স্পিডে। ওই দেখেন মোটরটা ঘুরতেছে স্পিডে, ওই দেখেন মোটরটা অনেক স্পিডে ঘুরতেছে, কিন্তু এই মোটরটা ঘুরতে পারতেছে না। কেন? ওই যে বেল লুজ, এই কারণে। এই দেখেন আবার এখন আমি যখন লুজ খুলে ফেলছি এখন স্পিড বাড়িয়ে গেছে, বেলটা লড়ালড়ি করতেছে। দেখেন লোড দিলে বেলে লড়ালড়ি কমে যাবে। দেখেন একটা জিনিস আপনাদের কাছে বুঝাইতেছি অনেক। এই দেখেন বেলটা লড়তেছে এখন, এই দেখেন বেলটা কিন্তু আর লড়তেছে না, কিন্তু ওইদিকে মোটরটা প্রচন্ড ঘুরতেছে। তারপর দেখেন এদিকে ভোল্টেজটাও কমে যাইতেছে। এগুলো কিন্তু এখানে কাজ অনেক কিছু শিকার আছে আপনাদের। অনেক কাজ শিকার আছে, অনেক কাজ বোঝার আছে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন মাঝে মধ্যে, আমি সেই জন্য আজকে এই জিনিসটা দেখাইতে আসছি আপনাদেরকে। যেহেতু আমি প্র্যাকটিক্যালে তো ভুক্তভোগী,
কিন্তু আমার মোটর বন্ধ হচ্ছে না। অনেক ভাই আমাকে বলেন ভাই আমার মোটর তো বন্ধ হয়ে যাচ্ছে, আমার কিন্তু মোটর বন্ধ হচ্ছে না। দেখেন বেল লুজ হইলেও ঘুরতেছে। অনেক ভাই প্রশ্নগুলো করেন বিদায় এই জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে আজকে দেখানো হয়েছে। যদি ভাই আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই দেখেন এখন আবার মিটারটা উড়ে গেছে, মিটার আগের জায়গায় চলে আসছে। এই দেখেন আমি লোড দেওয়ার সাথে সাথে মিটারটা বসে যাচ্ছে। ওই যে আমার বেল লুজ, ওই কারণে অনেক ভিডিওতে আমাকে দেখার পরে মানুষে প্রশ্ন করে ভাই বেল লুজ থাকলে কি মেশিন চলে কিনা। অনেক ভাই আমাকে আগে প্রশ্নটা করতে হয়, এটাতে কারেন্ট বাইর হবে না। এটা ডিসি যে ওই কারণে কারেন্টটা বাইর হচ্ছে, এসিতে হলে কিন্তু কারেন্টও বাইর হবে না। এসিতে হলে কারেন্টও বাইর হবে না, এটা কাবলিং হলে আবার কারেন্ট বাইর হবে। কাবলিং হলে কিন্তু আপনি এইভাবে বন্ধ করতে পারবেন না। বেল যে সেজন্য আপনি কারেন্টটা ভোল্টেজ কমে গেছে কিন্তু জায়গাতে দাঁড়ায় থাকতো। কাবলিং হইলে আপনার জায়গাতে ভোল্টেজটা দাঁড়ায় থাকতো। তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্নগুলো করেন, আমি আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি, অতটুকু জানারও চেষ্টা করতেছি। তো ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমাকে ফোন করেও জানাইতে পারবেন সরাসরি। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।